এই দেখো বড় বড় চিংড়ি মাছ, কে কে খাবে তোমরা? তো বড় বড় চিংড়ি মাছ এনেছে ভাই, কি মজা লাগছে, দেখেই ভালো লাগছে। তা এখন মাসিও এসে গেছে, অ্যাড হয়ে গেছে কিচেনে। এদিকে আমার বর ভিডিও কল করছে। আমরা কি না দেখাবো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি। আর গতকালকে রাত্রেবেলা বৃষ্টি পড়েছিল, ঘুমিয়ে সেই মজা লেগেছে, কারণ বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ব্ল্যাঙ্কেট নিয়ে সেই মজা। যাই হোক, বেশ ভালো কাটছে গতকালকে থেকে। পাখি মাসি কিচ্ছু করতে দিচ্ছে না, শুধু আরামই করে যাচ্ছি। এইদিকে ব্রেকফাস্ট এখনো হয়নি, ব্রেকফাস্ট করব। আর তারপর বাকি দিনের বেলা তো আছি, বিকালবেলা কোথাও না কোথাও বের হবোই আজকে ঘুরতে, কারণ ওয়েদার আজকে বেশ ভালো করেছে, রোদ দিয়েছে। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে দোকান বন্ধ, রবিবার, সানডে, রবিবার। দোকানে বিকালে খুলবা? আজকে খুলবো না, আজকে বন্ধ। তো আমাদের সাথে ঘুরতে যাবো না বিকালে? না, লেডিস পার্টি আমি জয়েন করি না। আচ্ছা, লেডিস পার্টি জয়েন করো না? না জয়েন করি না। হ্যাঁ, তো কি ছেলে ছেলে যাইবে তোমরা? ছেলে যাবো। আচ্ছা, ম্যাচ ম্যাচ আজকে ম্যাচ আছে। সবাই ব্যস্ত, আমার বর ওইদিকে ব্যস্ত, ওইদিকে ব্যস্ত, সব ক্রিকেট দেখতে ব্যস্ত। যাই হোক, ওয়েদারের জন্য আজকে ভালো লাগতেছে গো। কালকের থেকে কি বৃষ্টি বৃষ্টি, অশান্তি। ওয়েদারের জন্য বেশ ভালো লাগছে। এই গয়াম গাছ তো হয়েছে তো। হ্যাঁ তো লাগাত, বান্দরে সব শেষ করে ফেলে। বান্দরে সব শেষ করে ফেলে। বান্দরে সব শেষ করে ফেলে। কালকে সন্ধ্যাবেলা দুটা বান্দর কি লাফালাফি চারদিকে, পুরা বান্দর হয়। সারাদিনে 100টা বান্দর থাকে। গুন্নু, হ্যাঁ খেলু করছো? দাদাবের সাথে খেলু করেছো? এদিকে বসো, ঘুরে বসো, রোদে বসো, রোদে রোদে ঘুরে বসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি নাম তোমার? ঋষভ। ঋষভ? ঋষভ। আচ্ছা, মেয়ে ব্যস্ত খেলতে মানে খেলু করতে। আর আজকে ওয়েদার বেশ ভালো লাগছে, বললাম আমি তোমাদেরকে, রোদ উঠেছে পুরো। তো আমার রান্নাঘরে চলছে যুদ্ধ। ও বাকি বাসন মাজছে আর বলছে কোথায় যাওয়ার কথা, আর মা যেতে দেবে না গুন্নুর জন্য। ও বলছে পাঁচিঘাট, মা বলছে পাঁচিঘাট। হ্যাঁ, যেতে দেবে না, আমরা যাব। যাই হোক, এদিকে রান্নাবাড়ি চলছে। মা বানাচ্ছে ঘুগনি, মা বানাচ্ছে ঘুগনি, আর হবে পুরি। মার হাতের ঘুগনি বহুত টেস্ট, সত্যি বহুত টেস্ট। না ভালো হইব, তোমার হাতের ঘুগনি বহুত টেস্ট, সত্যি টেস্ট। আমি সেম টাইপের বানাই, কিন্তু স্বাদ তো সেম হয় না, ও চিলিতে থাকে, বানাই তো একই প্রসেসে। মা ঘুগনির মধ্যে একটা সিক্রেট মশলা দেয়, আজকে তোমাদের সাথে সেই সিক্রেট মশলাটা শেয়ার করব। এখন মাসিও এসে গেছে, অ্যাড হয়ে গেছে কিচেনে। এদিকে আমার বর ভিডিও কল করছে। আমরা কি না দেখাবো না। তো এটাই হলো সিক্রেট মশলা, জিরে আর ধনে গুঁড়ো। হ্যাঁ, ও আচ্ছা, তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মা দেয়, বর্তমান জিরের গুঁড়ো দিচ্ছে। এটা দিলে মানে পুরো ঘুগনির ফ্লেভারটাই নাকি চেঞ্জ হয়ে যায়। চিংড়ি মাছ, চিংড়ি আনতে গেছে, মাংস আনতে গেছে। ইস রাম, বন্ধুরা বাজার আমাদের হয়ে গেছে, আর কি কি করেছে সেটা দেখাচ্ছি। মাসি করছে গরম গরম পুরি, ঘুগনি আমাদের হয়ে গেছে, আর দেখাচ্ছি কি কি হয়েছে। এই দেখো বড় বড় চিংড়ি মাছ, কে কে খাবে তোমরা? বড় বড় চিংড়ি মাছ এনেছে ভাই, কি মজা লাগছে, দেখেই ভালো লাগছে।
তারপর আছে লোকাল চিকেন, সামনে আসো, লোকাল চিকেন। আর লাগবো না রে। তারপর চাপিলা মাছ, চাপিলা মাছ। আর এদিকে আছে বড় বড় মাছ, এদিকে আছে মাছের মাথা, মাথা দিয়ে লাউ দিয়ে হবে, আর কি কি হবে আমি জানি না। তো এই ছিল আজকের রবিবার। কি এত কিছু জানি না বানানো হবে কিনা, কারণ এত কিছু খাওয়া যায় না। তো যাই হোক, ব্রেকফাস্ট সেরে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো এই হলো ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম, গরম গরম পুরি আর ঘুগনি। তো ব্রেকফাস্ট সেরে নিই, আর ওয়েদার দেখো সেই ভালো করেছে আজকে, পুরো রোদ। বাস এবার ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে যাব। হ্যাঁ মা কই? নিচে মাংকি ও নিচে ঢুকে গেছে, ওই যে না জাস্ট দেখলাম ঢুকলো, এখানে ছিল বাদরটা, এদিক থেকে নিচে ঢুকে গেল। ওই দেখো বাদর। ও মা গুনু, মাংকি নাকি? কোথায় যাচ্ছে মাংকি? চলে গিয়েছে মাংকি। কই? ওই যে অনেক বাদর এখানে। কিন্তু আমরা মানে এসেছি, তারপরে এক দুটোই দেখেছি, কিন্তু হ্যাঁ গতকালকে খুব ছাদের উপরে বিকালবেলা জোরে জোরে আওয়াজ করছিল বাদরগুলো। ওই দেখো প্রত্যেক মানুষের বাড়িতে, প্রত্যেক বাড়িতে গিয়ে ঢুকে। দেখেছো মাংকি? দেখেছো? আরেকটা একটা ওই বাড়িতে ঢুকলো, একটা ওই যে কতগুলি আইসে পড়ে। ও বাবা থাক, কান্তাছে মাংকি দেখানোর জন্য। গিয়ে বলে আসো না আম্মা দেখবি। দেখতেই পাচ্ছি না। আম্মা ডেইলি মাংকি দেখে। এই যে গুন্নু, আমার ডেইলি মাংকি দেখে, তুমি নতুন করে দেখেছো ডেইলি দেখে। সবাই মিলে বসে যাবো লাঞ্চ করতে। মাসি সব রেডি করছে, এদিকে থালা আমার রেডি। তো কি আছে লাঞ্চে দেখিয়ে দিই। চিংড়ি মাছের ভাপা, লোকাল চিকেনের ঝোল, চাপিলা মাছ করেছে বেগুন দিয়ে ঝোল, চিংড়ি মাছের মিষ্টি কুমড়োর ডাটা, আলু দিয়ে একটা তরকারি হয়েছে, এটা আমার শাশুড়ি মায়ের ফেভারিট, আর বড় মাছ ভাজা। ডাল আছে, ডাল নিয়ে নিই। এটাই আমাদের লাঞ্চ, জবরদস্ত। এবার লাঞ্চ করতে বসে গেলাম সবাই, না গো? এখন 4টা, আমরা সবাই রেডি। আচ্ছা শাড়ি পরলাম, কারণ সবাই মন্দির দর্শন করতে যাচ্ছি তাই। আর এক গাড়ি কখন থেকে এসে বসে আছে টুকটুক, সবাই বের হয়ে যাবো। একটু দূরেই আছে দুর্গা মন্দির, কোথাও মন্দির যাবো। এখানে মন্দির কিন্তু খুব সুন্দর। তো বের হচ্ছি এখন, সবাই বের হচ্ছে একজন একজন করে। আসো, এখন আস্তে আস্তে ঠান্ডাই লাগবো। কালকে তো বাইরেই যাবো গিয়া। মাসিও নেমে গেছে, সবাই বের হয়ে যাচ্ছি। পাখি শুধু আসেনি এখনো, ওকে ডাকি। সবাই যাচ্ছি। হ্যাঁ যা, তুমি তোমার মুখের দাম রাখলা না, যা। ইস এত কমজোরি ভাববো না। পাখিকে সুন্দর লাগছে নতুন বউ। এসে পৌঁছে গেছি। আজকে দুটো মন্দির দেখবো। লক্ষ্মীপুরের এই একটি মন্দির, যেটা হলো গণেশ মন্দির, আমি ভিতর থেকে তোমাদেরকে দর্শন করে দেখাবো। তারপরে যাব দুর্গা মন্দির। আর এত সুন্দর, আমি পাখি ভালো করে ব্যাগটা দেখাও, ওই যে ওই দিক এতটাই সুন্দর। এদিকে আসো, দেখো খুব সুন্দর মন্দিরটা। আমি ভিতর থেকেও তোমাদেরকে দর্শন করার চেষ্টা করব। কি সুন্দর, এখানে নৌকার মধ্যে একটা কলসি, তার ভেতরে গণেশ ঠাকুর, কি সুন্দর। তা আমি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
হ্যাঁ ডাকছে, শুধু মুখটাই বাকি। সেই ঠান্ডা, এখানে হাওয়া ভীষণ ঠান্ডা লাগছে উপরে উঠে। নেক্সট আমরা গেলাম দুর্গা মন্দিরে, লক্ষ্মীমপুরেই আছে ওটা, আর বিশাল বড়, কিন্তু লাইটিং এর জন্য আমি ভালো করে ভিডিও করতে পারলাম না। মায়ের মুখটা একবার দেখো, মনটা যেন ভরেই যাচ্ছে, এত সুন্দর মা দেখতে। এখানে ওটা ছিলাম না বাজে এখন 7টা, জাস্ট আসলাম, চিল্লা চিৎকার চারিদিকে, মেয়ে কান্নাকাটি করছে, এমনি কোনো কথাই নেই, এমনি কাঁদছে। আর এখন ম্যাগি বানাবো, সন্ধ্যাবেলা টিফিন ম্যাগি করবো, রাত্রেবেলা মেবি কিচ্ছু খাবো না, ইচ্ছে করছে না, এইসব দুপুরের খাওয়া এখনো হজম হয়, অল্প ম্যাগি খাবো ব্যাস। আর আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করতে ভুলে গেছি, কালকে সকালবেলা আমরা যাব অরুণাচল প্রদেশ, পাসিঘাট, ওখানে যাব। ওটার মানে পাখির বাপের বাড়ি কোন জায়গা, মানে গিয়ে তোমাদেরকে বলবো, নামটা ভুলে গেছি কোন জায়গা পার্টিকুলার, ওই জায়গাটাতে যাব, ওখান থেকে আমরা অরুণাচল যাব। কালকে যাবো, মানে বিকেল হয়ে যাবে, তো সকাল সকাল ভোরবেলা আমরা 3-3:30 ট্রেনে যাচ্ছি এখান থেকে, তো 9টা 9:30 মধ্যে আজকে আমাদের ঘুমাতেই হবে। তো এবার যাই, ম্যাগিটা বানাই ঝটপট করে। তো এসে ফ্রাইড ম্যাগি করলাম, এটাই খাচ্ছি সবাই। চার পিঠে খাওয়া হয়ে গেছে আমাদের, অল্প করে খেয়ে নেই আর জলদি জলদি আজকে ডিনার করে ফেলবো। তবে 10:30 বাজে, অল্প করে সবাই ভাত খেয়েই নিলাম, আর সবাই এবার পুরো সিধা ঘুমিয়ে পড়বে, কারণ সকাল সকাল আমাদের ট্রেন আছে, বললাম তোমাদেরকে 4টার সময়। তো 4টার সময় তো উঠে আর ব্লগ করা তো সম্ভব হবে না, আমি আবার নেক্সট ওদের মানে জায়গাটার নাম বলেছিল, ভুলে গেছিলাম বললাম, সেই জায়গাটার নাম সিমেন্ট চাপড়ি কোনো জায়গা, ওখানে গিয়ে ডাইরেক্ট ব্লগ করব। তো এবার ঘুমিয়ে পড়ি, কারণ উঠতে হবে, 8টার সময় উঠে রেডি হতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখাবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।